আসসালামু আলাইকুম ক্লাস, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন, টপিকের নাম হলো মোবাইল আইপি। মোবাইল আইপি বলতে আসলে আমরা কি বুঝি? কারো কি কোনো আইডিয়া আছে? এটা কিরকম যে আমি যে আইপিটা ইউজ করি মোবাইল ফোনে? হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। সো মোবাইল আইপি নিয়ে আমরা আসলে ডিসকাস করব। সো আইপি দুই ধরনের আইপি আছে, একটাকে বলে পোর্টেবল আইপি, একটাকে বলে মোবাইল আইপি। পোর্টেবল আইপিটা আমরা জানি, মোবাইল আইপিটা একটা নিউ টেকনোলজি। আজকে আমরা এটা নিয়ে আলাপ করব। তো যদিও আপনারা আইপি নিয়ে অনেক কোর্স পড়েছেন, অনেক কিছু শিখেছেন, তো আমাদের আসলে পোর্টেবল আইপি নেটওয়ার্ক টেকনোলজিটা আমরা আসলে জানি। তো তারপরে আমরা উই আর নট কোয়াইট ডান উইথ আইপি। হ্যাঁ, সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো মোবাইল আইপিটা আসলে কি? এটা ইঞ্জিনিয়ারিং ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স আইটিএফ যেটা বলে, তাদের একটা স্ট্যান্ডার্ড। খুব সিম্পল ব্যাপার। সে ফর এক্সাম্পল যে আমার একটা নেটওয়ার্ক আছে, এইটা আমার বাসায়, এটা আমার নেটওয়ার্ক। তো আমি এখানে আছি, তো এই নেটওয়ার্কে আমি কানেক্টেড। ওয়্যারলেস হতে পারে, তারপরে ওয়্যার্ড হইতে পারে। তো আমি আর নেটওয়ার্কটা এখান থেকে যখন এখানে যাব, তখন কি হবে? এটা যেহেতু আমার নেটওয়ার্কের বাউন্ডারি, সেটা যদি ওয়্যারলেস হয়, তাহলে আমার এই নেটওয়ার্কে যখন আমি যাব, তখন আমার কি হবে? এই কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো ডিসকানেকশন না হওয়ার একটা রিজন, যে ডিসকানেক্টেড হবে না, সেটা রিজন হতে পারে যদি আমরা সেম ডোমেইন নেটওয়ার্কে থাকি, মানে একটা ল্যানে থাকি। তাহলে হবে কি, একই নেটওয়ার্কে থাকলে আমি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যখন যাব, তখন আমাকে ওই নেটওয়ার্কটা কি করবে, তার জন্য নতুন করে একটা আইপি অ্যাসাইন করে দিবে। যেরকম আমরা সেলুলার নেটওয়ার্কে আমরা একটা বিটিএস থেকে আরেকটা বিটিএসে যখন যাই, তখন হ্যান্ডওভার টেকনোলজির মাধ্যমে কি করে, আমাদের কলটাকে এক সেল থেকে আরেক সেলে দিয়ে দেয়। তো আমাদের কিন্তু কলটা কেটে যায় না। তারপরে আপনারা যে মোবাইল ইন্টারনেট ইউজ করতেছেন, আপনি এক সেল থেকে এক সেল যাচ্ছেন, আপনি ঢাকা থেকে অনেক দূর ট্রাভেল করছেন, বাট আপনি জানেনও না যে আমি আসলে কি আইপি আছে না আছে, এই ধরনের আমার কোনো আইডিয়াই নেই। তো আমি আমি চাইও না যে আমার আইপি চেঞ্জ হয়েছে কি না হয়েছে, এটা আমার দেখারও প্রয়োজন নাই। তো এই ধরনের টেকনোলজিকে বলা হয় মোবাইল পোর্টেবল আইপি। যে আমরা একই নেটওয়ার্কে যদি থাকি, তাহলে সে পোর্টেবল আইপির মাধ্যমে আমার কমিউনিকেশনটা করে। এখন আমরা আরেকটা সিনারিও চিন্তা করি, যে আমি এখান থেকে এখানে গেলাম আরেকটা নেটওয়ার্কে, বাট এই নেটওয়ার্কটা আসলে আমার এই নেটওয়ার্কের ভিতরে না, অন্য একটা নেটওয়ার্ক। তাহলে কি হবে? যেমন আমি ডিআইইউতে আছি, ডিআইইউর একটা ওয়াইফাইতে আছি, আমি ডিআইইউর সাপোজ আমি দোতলায় আছি, আমি উঠতেছি উঠতেছি চারতলায় চলে আসলাম, তখন এই কানেকশনটা আস্তে আস্তে কি হচ্ছে, আমার হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। চারতলায় আমার আরেকটা ওয়াইফাই আছে। সো যেহেতু ডিআইইউর এই নেটওয়ার্কের ভিতরেই আছে, ও কি করবে, আমাকে এর সাথে কানেক্টেড করে দিবে। এটাকে বলা হচ্ছে পোর্টেবল আইপি। এখন আমি রাস্তা পার হয়ে যাচ্ছি হলো আপনার, সে ফর এক্সাম্পল রাস্তার উল্টো দিকে আমাদের মেট্রো শপিং কমপ্লেক্স। তো আমাদের ডিআইইউর নেটওয়ার্কটা হয়তো এতখানি তার সিগন্যাল স্ট্রেংথ, আর নেটওয়ার্ক মেট্রো শপিং কমপ্লেক্সের সিগন্যাল স্ট্রেংথ ধরেন এতখানি। তাহলে কিন্তু আমি যাচ্ছি, তো যখন আমি মেট্রোতে যাচ্ছি, তো মেট্রো নেটওয়ার্ক আর ড্যাফোডিলের নেটওয়ার্ক তো সেম না। তখন কি হবে, আমি যদি কোনো ফাইল ট্রান্সফার করে থাকি বা কোনো কমিউনিকেশনে থাকি, তখন আমার এই লাইনটা ডিসকানেক্টেড হয়ে যাবে। কারণ যেহেতু এটা অন্য নেটওয়ার্ক, আমার অন্য আইপি থাকবে, তো সেই নেটওয়ার্কে তখন আমি আবার নতুন করে আমার জয়েন করতে হবে। তো হোয়াট ইফ এমন যদি হয় যে আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাচ্ছি, এটা আরেকটা নেটওয়ার্ক ডিফারেন্ট দ্যান মাই নেটওয়ার্ক। সে ফর এক্সাম্পল এটাকে যদি আমি হোম নেটওয়ার্ক বলি, এটা আমার হোম নেটওয়ার্ক, আর এটাকে আমি যদি বলি ফরেন নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে যদি আমি এখানে যাই, তাতে যদি কলটা ডিসকানেক্টেড না হয় বা আমার কানেকশন ডিসকানেক্টেড না হয়, তাহলে কত ভালো হতো। তাহলে আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, কোনো সমস্যা না, আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট আইপি কি হচ্ছে না হচ্ছে, আমার কোনো চিন্তা নেই। তো এইটাই আসলে রিয়েলিটি। এটা আসলে কোনো ড্রিম না, এটাই এখন রিয়েলিটি। এই টেকনোলজিটার নামই হলো মোবাইল আইপি। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে জিনিসটা কি।
আমরা সেটাই আলোচনা করব যে হাউ ইট হ্যাপেন্স। তো এইরকম যদি হয় তাহলে সুবিধাটা কি, ইউ ক্যান টেক ইউর নোটবুক ইট এনি লোকেশন, যে কোনো জায়গায় আমার আইপি রাউট যদি থাকে সেখানে আমি কানেক্টেড, অটোমেটিক্যালি কানেক্টেড হতে পারবো, এবং আমাদের আদার রাউটস অ্যান্ড হোস্ট ক্যান কানেক্ট, কি বলে, ইউজ কারেন্ট আইপি ইউজ করতে পারে। সো অনেক সুবিধা, এবং তাতে সুবিধা কি, আমার ইমেল বা আমার মানে সোজা কথা হলো আমার কানেকশনটা কন্টিনিউয়াস, এটা আমার সবচেয়ে বড় সুবিধা। এবং আমি কানেক্টিভিটি এভরিওয়্যার, লাইক এয়ারপোর্ট, হোটেলস, হসপিটালস, ক্যাম্পাসেস, এনিওয়্যার আই ক্যান গেট দ্য কানেক্টিভিটি। তো এইগুলো আমাদের বর্তমানে যেগুলো আমরা ইউজ করি পোর্টেবল নেটওয়ার্ক টেকনোলজি, যেমন আমাদের সেলুলার ডিজিটাল প্যাকেট ডাটা, 3G, ব্লুটুথ, ওয়্যারলেস, আমাদের যে ওয়াইফাই এর কথা বললাম, এগুলো আমাদের সমস্ত কিছু হলো পোর্টেবল নেটওয়ার্ক। তো আমরা এই আইপি থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে স্ট্যান্ডার্ড আইপি রাউটিং এ দুই ধরনের আইপি ইউজ করা হয়। একটাকে আপনারা জানেন স্ট্যাটিক আইপি, যেমন আমাদের কম্পিউটারগুলোতে, অফিস কম্পিউটারে আমার আইপিটা স্ট্যাটিক। সো আমার ওইখানে যদি আরেকটা ডিভাইস লাগাই সেখানে আমাকে কনফিগার করে ওই আইপিটা দিতে হয়। আরেকটা থাকে ডিএসসিপি করে ডাইনামিক্যাল, তো ডাইনামিক যে যখন ইচ্ছা যেরকম আইপি, তো তাতে হয় কি আইপি সবসময় চেঞ্জ হয়। সো মোবাইল আইপি যদি আমি ইউজ করতে চাই, অবভিয়াসলি আমার আইপিটাকে ফিক্সড আইপি হতে হবে, মানে এটাকে স্ট্যাটিক আইপি হতেই হবে। এটা তার একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমরা এই টেক্সটগুলোতে না যেয়ে সরাসরি আমরা একটু দেখি যে আসলে কি হয়। তো কেন মোবাইল আইপি, হোয়াই, আমি অলরেডি আনসার করে ফেলছি, তারপর আমরা একটু দেখি অ্যানিমেশনের মাধ্যমে যে দিস ইজ মোবাইল নোট, আপনি একটা নোটে আছেন, এটা সাপোজ আপনার নেটওয়ার্ক, ওকে, এটাকে হোম নেটওয়ার্ক। তো এটা আপনি একটা করেসপন্ডিং নোট আপনি কমিউনিকেট করতেছেন, এই করেসপন্ডিং নোটটা হতে পারে ফেসবুক, তো ধরেন আপনি কমিউনিকেট করতেছেন বা আমি আমার সাথে চ্যাট করতেছেন, তো এটা কি এই ইন্টারনেটের মাধ্যমে আমার এই রাউটার মাধ্যমে যাচ্ছে। তো আমার এই নেটওয়ার্কটাকে বলি হোম নেটওয়ার্ক, আর আমার এই রাউটারটাকে আমি যদি বলি হোম এজেন্ট, তাহলে এই নেটওয়ার্কটা আরেকটা করেসপন্ডিং নেটওয়ার্ক যার মাধ্যমে আমি কমিউনিকেট করতেছি, রাইট। সো এখন আমি চলে গেলাম আরেকটা নেটওয়ার্কে। তো এই নেটওয়ার্কটার নাম দিলাম আমি রিমোট নেটওয়ার্ক অথবা ফরেন নেটওয়ার্ক, এবং তার সুইচ বা রাউটারের নাম দিলাম ফরেন এজেন্ট অথবা রিমোট এজেন্ট। তখন কি হবে, তা আমি তো কমিউনিকেট করতেছিলাম এভাবে। এখন এখানে যখন যাব আমার নতুন একটা আইপি হবে, তখন ও যখন আমার কাছে প্যাকেট পাঠাবে তখন এ দেখবে যে এখানে আমি আর নাই। সো সে কি করবে, প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে। তো যার কারণে কমিউনিকেশন থাকবে না। তো মোবাইল আইপি বলতেছে নো, তোমার কমিউনিকেশনটা হবে। এইটাই, এর জন্য আমাদের আসলে মোবাইল আইপি দরকার। তো কিভাবে হবে এটা বিস্তারিত এখানে বর্ণনা করা আছে, আমি জাস্ট ছবিটাই ডেসক্রাইব করি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি দেখালাম যে আমরা এইটা আমি নেটওয়ার্কে আছি, আমি ধরেন একটা কম্পিউটার বা একটা ডিভাইস আমি এখানে কানেক্টেড ছিলাম, আমার নেটওয়ার্কটার নাম হোম নেটওয়ার্ক, আমার এজেন্ট বা রাউটারের নাম হোম এজেন্ট, সাপোজ এটা সার্ভার এক্স, এটা ফেসবুক, সাপোজ এটা ফেসবুক। তো আমি কানেক্টিভিটি নিচ্ছিলাম। এখন আমি সরে গেলাম এই নেটওয়ার্কে, এই নেটওয়ার্কে যদি আমি যাই তখন এটা আমার ফরেন নেটওয়ার্ক, ওকে। তো কিভাবে কানেকশনটা হয়, তো আমি তো আগের ভিডিওতে দেখালাম যে কানেকশনটা থাকবে না, কেটে যাবে। তো কিভাবে কমিউনিকেশনটা মোবাইল আইপি করে সেটা আমরা দেখতে চাই। তো এটা যেমন আমাদের প্যাকেট আসতেছে, সো আমি চলে গেলাম, চলে যাওয়ার সময় আমি যেটা, যদি এই ফরেন নেটওয়ার্কে কি করব, মোবাইল আইপি এনেবল যদি হয় এটা এবং এটা, তাহলে আমার এখানে এসে আমি রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করা মানে আই ওয়ান্ট টু জয়েন ইন দিস ফরেন নেটওয়ার্ক। তো আমি যখন এখানে ফরেন নেটওয়ার্কে জয়েন করতে চাবো, তো ও তো আমার হোস্টের আইপি জানে, ও কি করবে, তখন আমার এই হোস্টের কাছে ইনফরমেশন পাঠাবে যে তোমার অমুক মোবাইল নোট সে আমার এই নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তুমি কি পারমিশন দিবা। তো সে তখন বলবে হ্যাঁ, তুমি কে পারমিশন দিতে পারো। তো এই স্টেজে যে কাজটা হয় এটাকে বলে টানেলিং। তো পারমিশনটা দিবে কিভাবে, এই যে আমার হোম নেটওয়ার্ক, সেই হোম নেটওয়ার্কের যে এজেন্ট, তার অ্যাড্রেসটা তখন আমার কেয়ার অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করা হবে। আমরা জানি কেয়ার অফ অ্যাড্রেস কাকে বলে, কেয়ার অফ অ্যাড্রেস বলে, যেমন আমি আজকে আমার এলাকায় থাকি, তো সে ফর এক্সাম্পল আমার বাড়ি হলো চিটাগং, চিটাগং এর ধরেন ভিলেজ এক্স। তো আমি কেউ যদি আমাকে বলে তোর ঠিকানা কি, আমি বলবো যে আরে কিচ্ছু না, লিখে দে আরেফিন ভিলেজ এক্স চট্টগ্রাম, দেখবি আমার কাছে চলে আসছে, কারণ আমি ওই গ্রামে খুব ফেমাস। ঢাকায় আমি আসছি, ঢাকায় আমার কেউ নাই,
একটা বাসায় আমি ভাড়া থাকি, তো ওইখানে কি আমি বলবো যে হ্যাঁ বলে দিস শুক্রাবাদের গলি অমুক, সবাই চিনি? তখন হবে কি, যেই বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালা যার বাড়ি, তার নামে আমাদেরটা লিখতে হয় কেয়ার অফ অমুক, তাই না? তো এখানেও সেরকম যে আমি এরকম, আমি অমুক, আমার অ্যাড্রেসটা কি, যে কেয়ার অফ, তার মানে যে এই যে হোম এজেন্ট যখন আমাকে ফরেন এজেন্টের মধ্যে পাঠালো, তখন এই ফরেন এজেন্ট আমার তখন কেয়ার অফ অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে আমার কাছে এই সার্ভার এক্স যখনই কোনো কিছু পাঠাবে, আমি এটাকে এখন আর ডিসকার্ড করব না। আমি কি করব, এইভাবে তার কাছে পাঠিয়ে দেব। কিসে পাঠিয়ে দেব? এই ফরেন এজেন্টের কেয়ার অফ অ্যাড্রেসে পাঠিয়ে দেব। তো কিরকম, যেমন আপনার চিঠিতে যখন লেখেন যে কেয়ার অফ অমুক, তো যার নামে কেয়ার অফ, উনি কিন্তু চিঠিটা খোলে না, উনি কিন্তু আপনাকেই দেয়। তো সেরকম এটাকে আমরা একটা আইপি, আরেকটা নতুন ডাটাগ্রাম ইউজ করব, কেয়ার অফ অ্যাড্রেস দেওয়া থাকবে, তো তার ভিতরে আমার অরিজিনাল প্যাকেট থাকবে। সো এখানে যখন আসবে, কেয়ার অফ অ্যাড্রেস কি করবে, এই প্যাকেটটাকে ই করবে, ডিক্যাপসুলেট করবে, করে ভিতরে যে আমার অরিজিনাল আইপি প্যাকেট সেটা দিয়ে দেবে, এবং ওখানে তো ডেস্টিনেশন, আমার যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু হোম এজেন্টে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটাই থাকবে। সো আলটিমেটলি আমার কমিউনিকেশনটা হচ্ছে, ও ভাবতেছে কি কমিউনিকেশনটা আসলে এইভাবে হচ্ছে, আসলে কিন্তু কমিউনিকেশনটা এভাবে হচ্ছে না, কমিউনিকেশনটা হচ্ছে এইভাবে। এটা কি বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের খুবই সহজ। তো তার মানে কি, আমি প্যাকেট পাঠাচ্ছি, তো প্যাকেটটা কি করতেছি, আমি তখন এই কেয়ার অফ অ্যাড্রেস এর কাছে পাঠিয়ে দিচ্ছি, তারপরে সে এটাকে ডিক্যাপসুলেট করে আমার অরিজিনাল আইপিটা দিয়ে দিচ্ছে, আমি আবার তখন এর মাধ্যমে কমিউনিকেশনটা করতেছি। সো আলটিমেটলি এভাবেই কমিউনিকেশন হচ্ছে। আমার নেটওয়ার্কের আইপিও চেঞ্জ হয়নি, আপনি আহ, আরেকটা নেটওয়ার্কে গেছেন সেটাও আমার সার্ভার এক্স জানে না। সো কমিউনিকেশন আলটিমেটলি চলতেছে। এখন আমি আরেকটা সে ফর এক্সাম্পল, এখানে একটা আরেকটা নেটওয়ার্ক, এখানে এখন চলে গেলাম এখান থেকে, তখন কি হবে? আবার একই কাজ হবে। তখন এখান থেকে যখন এখানে চলে আসবো, তখন এ কি করবে, আবার আমার হোম এজেন্টের কাছে মেসেজ পাঠাবে যে ও আসতে চাইছে, তো তাকে কি আমি রেজিস্ট্রেশন করব? তখন যদি সে পারমিশন দেয়, তখন বলবে যে হ্যাঁ এইটা আমার কেয়ার অফ অ্যাড্রেস, তখন এ বলবে এটা আমার কেয়ার অফ অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তুমি যে কোনো প্যাকেট আসলে পাঠিয়ে দাও। তো তখন কমিউনিকেশনটা কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে, খুবই সহজ। তো এই জিনিসটা এখানে ডিসক্রাইব করা হয়েছে, আপনারা একটু দেখবেন। অবভিয়াসলি কোনো সমস্যা থাকলে আমরা তো অবশ্যই লাইভ ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। তো আমার এই মোবাইল আইপি, তার এন্টিটি কারা কারা এর ভিতরে আছে, অলরেডি সব বলে ফেলেছি। তারপরে আবার একটু দেখি, যেমন মোবাইল নোট, তো মোবাইল নোটটাকে আমি, সেটা একটা পিসি হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, মানে পিসি হতে পারে, মানে ডেস্কটপ, ল্যাপটপ, হোয়াট এভার, স্টেশনারি ডিভাইস হতে পারে, পোর্টেবল ডিভাইস হতে পারে, তারপরে আপনার সেলফোন হতে পারে, যে কোনো একটা ডিভাইস। হ্যাঁ, তো তার ভিতরে আমার হোম এজেন্ট কে, হোম এজেন্ট আমার যে নেটওয়ার্কে তার রাউটার। হোম অ্যাড্রেস হলো আমার যে, ওই যে বললাম স্ট্যাটিক একটা আইপি থাকবে আমার জন্য। ওকে, আর আমার যে ল্যানটা বা আমার যে নেটওয়ার্কটা, এটাকে বলা হচ্ছে হোম নেটওয়ার্ক। এবং সেই অনুযায়ী আমি যখন আরেকটা নেটওয়ার্কে যাচ্ছি, ওটাকে ফরেন নেটওয়ার্ক বলবো, তার আইপি কে ফরেন আইপি বলবো। এবং কেয়ার অফ অ্যাড্রেস অলরেডি বলে ফেলছি, করেসপন্ডিং নোড যার সাথে আমি কমিউনিকেশন করতেছিলাম। আর একটা নতুন একটা রাউটিং টেবিল তৈরি করে কেয়ার অফ অ্যাড্রেসকে দিয়ে, সেইটা কি বলে, মোবিলিটি বাইন্ডিং টেবিল। এটা আমরা দেখব। এই হলো আমাদের মোবাইল আইপি আর্কিটেকচার। তো দিস থিংস আর ডিসকাসড ওভার হিয়ার। তো আপনারা একটু পড়বেন, কোনো সমস্যা হলে তো আমি জানবই। তো এখানে সাপোর্ট সার্ভিসের মধ্যে কি আছে, এজেন্ট ডিসকভারি, মানে আমি যে এক জায়গায় যাব, তো তাকে তো আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে যেটা হবে, ফরেন এজেন্টের ব্রডকাস্ট মেসেজ পাঠাবে। তো যদি এটা আইপি এনেবল হয়, তো সে বিকন মেসেজ পাঠাবে, যার মাধ্যমে আমরা দেখতে পাবো, জানতে পারবো যে এইটা আমি জয়েন করতে পারবি, বা ও সে মোবাইল আইপি এনেবল। তো এটা আইসিএমপি মাধ্যমে সেই কাজটা করে। তো রেজিস্ট্রেশন তো অবশ্যই আমরা বললাম যে রেজিস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। যখন মোবাইল নোড অ্যাওয়ে, সে রেজিস্টার কি করবে, কেয়ার অফ অ্যাড্রেস উইথ ইটস হোম এজেন্ট। এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন আমরা অলরেডি জানি, এটা আমাদের স্ট্যান্ডার্ড আইপিতে যেভাবে করা হয় সেভাবেই। তো আসলে ক্যাপাবিলিটিস কি কাজ করে, ডিসকভারি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং টানেলিং, এই তিনটা আমার মেইন মোবাইল আইপিতে। সো ডিসকভারি মানে আমাকে আসলে খুঁজে বের করতে হবে যে আমার একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক একটা মানে এনেবল কিনা। আর রেজিস্ট্রেশন মানে তাতে আমি পারমিশন পাবো কিনা। যদি হোম এজেন্ট পারমিশন না দেয়, তাহলে কিন্তু আমার আলটিমেটলি আমি কমিউনিকেট করতে পারবো না। আর টানেলিং তো বললাম যে আমাদের ইউজ করা হবে, যে ইউজ টু ফরওয়ার্ড আইপি ডাটাগ্রাম ফ্রম হোম অ্যাড্রেস টু কেয়ার অফ অ্যাড্রেস। তো রেজিস্ট্রেশন প্রসেসটা
4টা ধাপে আমাদের হয়। তো মোবাইল নোট যখন ফরেন এজেন্টে যায় তখন সে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট পাঠায়, তখন রিকোয়েস্ট পাঠালেই ফরেন এজেন্ট তখন হোম এজেন্টের কাছে বলে যে ভাই তুমি একে কি আমি কি করব, আমি কি রেজিস্ট্রেশন করতে চাই। তো সে তখন কি বলে, যদি বলে যে হ্যাঁ করো, তখন ভিজিটর লিস্টে আমার সে এটা রেখে দেয়। মোবিলিটি বাইন্ডিং টেবিল যেটা এখানে, তখন আমার এর যে অ্যাড্রেসটা যেটাকে বললাম কেয়ার অফ অ্যাড্রেস, সেটা সে এখানে ইনপুট করে দেয়। তখন তারপরে রিপ্লাই দেয় যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এটা হলো আমাদের মোবিলিটি বাইন্ডিং টেবিল, যেটা মেনটেন আমাদের হোম এজেন্টের মোবাইল নোটের ইউজ করে। যেমন হোম অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা কি জানা থাকে এবং কেয়ার অফ অ্যাড্রেস জানা থাকে। আর এটা তো ভিজিটর লিস্ট, যে আমার ফরেন এজেন্টের ভিতরে আমার থাকবে যে হোম অ্যাড্রেসটা এইটা, হোম এজেন্টের অ্যাড্রেস এই, আর আমার ম্যাক অ্যাড্রেস মানে যেই নেটওয়ার্কটা, মানে কারণ আমাকে তো প্যাকেট ডেলিভারি দিবে সে, তো আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকে। তো টানেলিংটা কি করতেছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপর আমরা একটু দেখি। এইটা ধরেন আপনাদের নর্মাল আমাদের আইপি প্যাকেট। এখন যখন টানেলিং করতেছি, হোম এজেন্ট থেকে যখন ফরেন এজেন্টে যাচ্ছে, মানে আমার করেসপন্ডিং নোড থেকে যখন আমার কাছে প্যাকেট আসতেছে, ও তো আর ওর ভিতরে তো আমি নাই, আমি তো এখন এখানে চলে গেছি। তো ও কি করবে, এটা যেহেতু এই টানেলিং এর মাধ্যমে পাঠাবে, তো এই প্যাকেটটা আমার অরিজিনাল প্যাকেটটা ঠিকই থাকবে, বাট এটাকে এনক্যাপসুলেট করবে সে, এটাকে র্যাপ করে তার সাথে একটা হেডার অ্যাড করবে। এই হেডার এর মধ্যে থাকবে কি, আমার হোম এজেন্টের অ্যাড্রেস, মানে আমার অ্যাড্রেস যে নেটওয়ার্কে আমি ছিলাম, আর আমার ওই যে কেয়ার অফ অ্যাড্রেস যার ঠিকানায় যাচ্ছে। তো কেয়ার অফ অ্যাড্রেসে যাবে, ও দেখবে যে হ্যাঁ ও পাঠাইছে, এটা আমার ঠিকানা, কাকে পাঠাইছে, একে পাঠাইছে। সো এইটা তখন সে ডিক্যাপসুলেট করে তখন আবার অরিজিনাল আইপি প্যাকেটটা আমাকে দিয়ে দিবে। সো কমিউনিকেশন এভাবে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে মোবাইল আইপি টানেল। সো এটা স্লাইডিং উইন্ডো দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে কমিউনিকেট করে। সো এটা সহজ, এটা আসলে না বুঝলে আমরা ডিসকাস করতে পারবো। তো মোবাইল আইপি অপারেশন আরো অন্যভাবে বলা হয়েছে, এর আগে তো দেখালাম। তো এইবার হলো কি অ্যানিমেশন, যে এর আগে তো দেখলাম যে কমিউনিকেশন কেটে যাচ্ছে, বাট এইবার কি হবে দেখেন, যাচ্ছে। তো এবার আমি এভাবে যাচ্ছে, তো এখন আমি সরে গেলাম। তো আগের বার আমরা দেখলাম কি, এখন আমার কেয়ার অফ অ্যাড্রেস বি তে চলে আসলো। এখন যদি আমি কমিউনিকেট করতে যাই, তখন আমি এইভাবে কমিউনিকেট করব। আসলো, তো সে দেখলো তো আমি নাই, ব্যাস এই যে দেখেন লাল রঙের এই যে এটা, একটু আরেকবার যদি আমরা দেখি, এই যে প্যাকেট আসলো, এই আবার টানেলিং এর মাধ্যমে এখানে একটা হেডার আমি ইউজ করব। এই যে দেখেন হেডারটা লাল রঙের, এই জাস্ট কমিউনিকেট করলো। তখন আবার এটাকে ডিক্যাপসুলেট করে এটা অরিজিনাল ডাটা পাঠিয়ে দিলাম। আমার মনে হয় যে আর সমস্যা হওয়ার কথা না। এটা খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। এখানেও তাই, প্যাকেট আমি র‍্যাপ করে পাঠাচ্ছি, ও তখন ওইটা খুলে আবার এর কাছে পাঠাচ্ছে। তো কমিউনিকেশনটা আসলে এইভাবে হচ্ছে, কিন্তু আমি আমি জানতে পারতেছি না যে ও করেসপন্ডিং নোড জানতেছে না যে আমি সরে গেছি। আর আমি নিজেও তো, আমি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাচ্ছি, আমার আইপি কি থাকছে না থাকছে আমার টেনশনের কোনো সমস্যা না, মানে চিন্তাই নেই। সো এটা খুব ইন্টারেস্টিং। তো এই মোবাইল আইপির ব্যাপারটা হলো যে আমাদের যেই নেটওয়ার্ক গুলোতে আমি কানেক্টিভিটি করব তাদের সবাইকে মোবাইল আইপি এনেবলড হতে হবে। এবং এটার জন্য আরেকটা ইম্পর্টেন্ট যে আইপি ভার্সন 6 যেটা, এটা আসলে আমাদের এটার জন্য খুবই কম্পিটেবল। তো এখনো পুরো পৃথিবী আইপি ভার্সন 6 এ যায়নি, তো যার কারণে সব জায়গাতে মোবাইল আইপি অপারেশনটা এখন পর্যন্ত ভাবে হয়নি। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক, বাট ইয়েট এটার দুটো আছে। এটা ডাটা ট্রান্সফারটা দেখানো হয়েছে, অনেকভাবে আসলে ডিসকাস করা হয়েছে। যেভাবে ইচ্ছা আপনারা ডিসকাস করেন, যেভাবে ইচ্ছা আপনারা বর্ণনা করেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। তো দিস থিংস আর ভেরি লুক্রেটিভ, বাট তারপরেও কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি, দুই ধরনের প্রবলেম আছে। এটা বা আমি এটাকে আসলে প্রবলেম না বলে এটাকে ডিমেরিটসও বলতে পারি, বা মানে কমপ্লেক্সিটি। একটা হলো গিয়ে কমপ্লেক্স টেকনোলজি, যেটা ট্রায়াঙ্গেল, যে আমি আসলে এই যে কমিউনিকেট করতেছি, তো এই যে এই পথ দিয়ে আমি কমিউনিকেট করতেছি, এটা একটা ট্রায়াঙ্গেল ওয়েতে আমি কমিউনিকেট করতেছি, হ্যাঁ, হুইচ ইজ এ কমপ্লেক্স টেকনোলজি। তো এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল রাউটিং। আর আরেকটা হলো, যদি আমি, এটা তো দেখালাম যে আমি হোম নেটওয়ার্ক থেকে ফরেন নেটওয়ার্কে গেলাম, আর যদি আমি ধরেন ফরেন নেটওয়ার্কে গেলাম এবং ফরেন নেটওয়ার্কই আসলে একজন যার সাথে আমি কমিউনিকেট করতেছিলাম, হ্যাঁ, তো খুবই সহজ ছিল যে আমার এই ফরেন নেটওয়ার্কে কানেক্টিভিটি হয়ে এদের মধ্যে কমিউনিকেশন করা, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এখন কি করতে হইতেছে, আমি কমিউনিকেট করতে হলে এর কাছে দিব, এ কেয়ার অফ অ্যাড্রেস দিয়ে পাঠাবে, এর কাছে আসবে, আবার এও এরকম পাঠাবে আসবে। তো একইভাবে
প্রত্যেকটা প্যাকেট ইন্টারনেটটাকে 2 বার ট্রাভেল করতেছে। এটাকে বলা হচ্ছে ডাবল ক্রসিং। এই দুটো হলো তার আমি একটু বলতে পারি কমপ্লেক্স বা তার প্রবলেম বা ড্রব্যাক। এগুলো নিয়ে এখন কাজ হচ্ছে। সিকিউরিটিটা আসলে আমাদের এখন পর্যন্ত ইস্যু না। অথেন্টিকেশন এগুলো অল পার্টিতে দিতে হবে। আইপি ভার্সন 6 ইটসেলফ সিকিউর, যার কারণে যখন এটা আসবে এবং আমরা এই রেডিয়াস সার্ভার ইউজ করব সিকিউরিটির জন্য, তো সেক্ষেত্রে আরো অথেন্টিকেশন হবে। এছাড়া সিকিউরিটি ইজ নট এ কনসার্ন অফ মোবাইল আইপি। আর আমরা যদি সিকিউরড আইপি ইউজ করি তাহলে তো কোনো সমস্যা নাই, ডাটা কানেক্টিভিটি উইল বি মানে 100% সিকিউরড। সো এই আমাদের টপিক থেকে আসলে আমাদেরই পড়তে হবে। তো মোবাইল আইপি ভার্সন 6, যেটা আইপি ভার্সন 6, এটা আমাদের বর্তমান চ্যালেঞ্জ। এখানে যখন আমরা আসবো, সো থিংস উইল বি ভেরি অনেক সহজ হবে কমিউনিকেশনটা। সো থ্যাংক ইউ ফর লিসনিং টু মাই ভিডিও। সো ইনশাল্লাহ আমরা তো ডিসকাস করবোই নেক্সট ক্লাসে, তখন যার যত প্রবলেম সেগুলো আমরা আলোচনা করব। ওকে, টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।